মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويل তিনি আল্লাহ তিনি ছাড়া আপনার উপর 3 কিতাব নাযিল করেছেন আর সেই কিতাবের মধ্যে রয়েছে মুহকাম সুস্পষ্ট বিধানবলীর আয়াত। আল্লাহ তাআলা এই মুহকাম আয়াতসমূহ হচ্ছে কিতাবের মূল, আর কাছে কিছু মুতাশাবিহা এরূপ আয়াতও রয়েছে। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে ঘোষণা করেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই, সংশয় নেই। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি শপথ করেছি নক্ষত্র রাজের, তোমরা যদি বুঝতে এটি একটি মহা শপথ, নিশ্চয় এটি সম্মানিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নক্ষত্র রাজের শপথ করে বলেছেন, আল্লাহ তাআলা এই আসমান জমিন পাহাড় পর্বত সবগুলাকে সৃষ্টি করেছেন। আবার কেন কসম খেয়েছেন, শপথ করেছেন? আল্লাহ তাআলা এটাকে সুদৃঢ় করার জন্য এটার মাঝে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহলের মাঝে ঘোষণা দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যাতে সকল বিষয় সুস্পষ্ট বর্ণিত আছে। সমর্পিত বান্দাদের জন্য এই কিতাব হিদায়াত এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার হিদায়াতের অংশীদার, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এর মাঝে কোনো প্রকারের সন্দেহ নেই, সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন, আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এবং আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন, আবার এর দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিয়েছেন। যদি দুনিয়ার কোনো মানুষ কোনো কিতাব নাযিল করে, কোনো বই রচনা করে, কোনো বিজ্ঞান রচনা করে, তখন সে গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। পাঠক বলে দেন, লেখক বলেন যে কোনো পাঠক যদি এর মাঝে কোনো প্রকারের ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে পরবর্তী সংশোধনে আমাদেরকে জানাবেন, আমরা এটাকে শুধরিয়ে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করে বললেন যে এর মাঝে কোনো প্রকারের সন্দেহ নেই, সংশয় নেই। এটা এমন একটা কিতাব যেটা শুধুমাত্র মুত্তাকিদেরকে ইঙ্গিত করে বলেছেন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মুত্তাকির গুণে গুণান্বিত হতে হবে।
যদি আমরা মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারে, তাহলে আল্লাহ তাআলা সেই হেদায়েতের অংশীদার আমাদেরকে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরের অংশ বলছেন যে লা রাইবা ফি, এর মাঝে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সংশয় নেই, মূলত কোনো কিছু অগ্রযোগ্য নেই। কোন মানবীয় সৃষ্টিকে সন্দেহ সংশয় হতে মুক্ত করা সুকঠিন। আজ পর্যন্ত পৃথিবীর গ্রন্থাকার নয়, শুধু কিয়ামত পর্যন্ত যদি সকল মানুষ মিলে যদি চেষ্টা করে, এর মতো একটা কিতাব তো দূরের কথা, এর মতো একটা সূরাও তারা রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইউসুফে ঘোষণা করেছেন, ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে আছে এই মহাজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মানব জাতির জীবনের পথ নির্দেশনা। কোথায় হতে লাভ করবে এটি মৌলিক বিষয়। মানুষ তার জীবনের প্রতিটি বিষয়ে প্রতিটি ক্ষণে আল্লাহর হেদায়েতের মুহতাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মাঝে ঘোষণা করেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম, তোমরা সকলে পৃথিবীতে নেমে যাও, আমার পক্ষ হতে তোমাদের জন্য হেদায়েতের বিধান অবতীর্ণ হবে, আর যারা সেই হিদায়াত অনুসরণ করবে তাদের জন্য ভীত ও দুঃখিত হওয়ার কোনো কারণ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআনের পথে চলবে, কোরআনের কথা বলবে, কোরআন নিয়ে জীবন গঠন করবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের সুসংবাদ দান করবেন। আল্লাহ তাআলা কাদেরকে হিদায়াত দান করবেন? আল্লাহ তাআলা সেই কথাটা ঘোষণা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন সৃষ্টি যার, বিধান চলবে তার। তাহলে এই সৃষ্টি কার? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এ পাহাড় পর্বত আমরা দুই চোখে নাগালে যাই কিছু দেখতেছি, সবকিছু সৃষ্টিকর্তাকে। তাহলে বিধান চলবে কার হুকুম মতে? ওই আল্লাহর হুকুম মতে বিধান চলবে। যদি দুনিয়ার কোনো মত, কোনো পথ, কোনো লিলিনের মতবাদ চলা যাবে না, কারণ রব্বে কারিম নিজেই ঘোষণা করছেন সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে ওই সৃষ্টির আইন যদি আমরা চালু করতে পারি, কোরআন দিয়ে যদি আমরা নিজেরা পরিবর্তন হতে পারি, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যদি এই কোরআনকে আমরা গাইডলাইন হিসাবে মেনে নিতে পারি, তাহলে সেই কোরআন আমাদের জন্য হিদায়াতের বার্তা নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, হিদায়াতের বিধান না দিলে জ্ঞান হতে হবে বিস্তৃত, ব্যাপক এবং সীমাহীন, যিনি হবেন অতি, বর্তমান এবং ভবিষ্যতের দ্রষ্টা। আজ হতে হাজার, এমনকি লাখ বছর পরেও এই স্রষ্টার কথাই চলবে, এমন কোন বিধান বাদ যাবে না যেটা এই স্রষ্টার কথার বাইরে চলবে। আল্লাহ তাআলা সেই কথাটা ঘোষণা করে বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারার মাঝে, তাদের সামনে ও পিছনে যা কিছু আছে আল্লাহ সব কিছুই জানেন। তাহলে আমরা সামনে কি করেছি, পিছনে কি করেছি, আমাদের অন্তরে কি আছে,
সবকিছুর খবর রাখেন একজনে, তিনি কে? ওই আল্লাহ বলতেছেন তোমাদের সামনে এবং পিছনে যাই কিছু হচ্ছে, তোমাদের অন্তরের স্থলে যাই কিছু আছে, সব কিছুর খবর আমি রাখি, আর আমি হলাম সেই মহান রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর বলছেন তাছাড়া আর জ্ঞানের কিছু কেউ আয়ত্তে আনতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাই জানো না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন হিদায়াতের কানুন দেওয়া তার জন্য শোভনীয় ও উচিত যার সাথে মানব দানব বা কোন সৃষ্টির কুফু নেই। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল ইখলাসের মাঝে ঘোষণা করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো অংশীদার করা যাবে না, কারণ তিনি লা শারীকা লাহ, তার সাথে কোনো অংশীদারিত্ব চলবে না। এরপরে বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকি নন, সকলে তারই মুকাফিকি। সকল সৃষ্টি কার মুকাফিকি? আল্লাহর মুকাফিকি। তিনি কারো মুকাফিকি নয়। সব সময় সর্বদা সর্বক্ষণ মানুষ কার কাছে মুকাফিকি থাকেন? ওই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই কথাটাই ঘোষণা করছেন যে সকল সৃষ্টি আমার মুকাফিকি, কিন্তু আমি কারো মুকাফিকি নন। আল্লাহ তাআলা এরপরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি। তিনি কাউকে জন্ম দিয়েছেন না, আর তাকেও কেউ জন্ম দেয়নি। কারণ যদি এমন কোন যদি প্রথা চালু থাকতো, নাউজুবিল্লাহ, তাহলে তার উত্তরসূরি হিসাবে একজনের পরে আরেকজন সেই ক্ষমতার জন্য লড়াই করত। কারণ এখন দেখা যাচ্ছে যে যদি কোন মোতাল্লি থাকে, ওই মোতাল্লি মরার পরে তার উত্তরসূরিরা সেটার দাবি করে এক সিঁড়ির পরে আরেক সিঁড়ি, আরেক সিঁড়ির পরে আরেক সিঁড়ি, কিন্তু এটা হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকে জন্ম দেইনি এবং আমি কারো থেকে জন্ম নেইনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য বা সমকক্ষ কেহ নাই। তার সমতুল্য কেহ আছে? তার সমতুল্য কেহ নেই, তার সমকক্ষ কেহ নেই। এজন্য আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহ তাআলা এক, নির্বলতা, যে কিতাবটি তিনি নাজিল করেছেন সকল মানুষের পর নির্দেশনার জন্য, আর সেটা হলো সন্দেহাতীত এবং সংশয় মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল ইউসুফে ঘোষণা করেছেন মাকানা হাদিসান ইউফতারা ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাই ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই কোরআন কোন কাল্পনিক কাহিনী নয়, বরং এটি পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো কাল্পনিক কাহিনী নয়। তাওরাতে যে সত্যতার কথা বলা হয়েছে, জাবুরে যেটার কথা বলা হয়েছে, ইনজিলে যেটার কথা বলা হয়েছে, এর সত্যতা প্রমাণকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে সকল বিষয়ের বিস্তৃত বর্ণনা আছে। এটি বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ এবং আল্লাহর অনুগ্রহ। যারা এই কোরআনকে বিশ্বাস করবে, যারা একটা ধরবে, তাদের জন্য পথের দিশা দিবে এই কোরআন। আল্লাহ তাআলা